السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সেই মালিকের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দেশবাসী, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। তো ভিডিওটি লম্বা করব না, ভিডিওটি খুব সংক্ষেপেই শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটির মূল যে বিষয় সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব খুব সংক্ষেপে। তো বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে চাকরি দেওয়ার নামে একটি পোস্ট ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে যান আপনি ফেসবুক, ইউটিউব, যেখানেই যান চাকরির বিজ্ঞাপন যে তারা কোম্পানিতে মানুষ নিয়োগ দিবে। তো এরা আসলেই চাকরি দেওয়ার জন্য এই বিজ্ঞাপনগুলো দেয় না। তারা মূলত বিজ্ঞাপন দেয় মানুষের সাথে, যারা সহজ সরল মানুষ আছেন তাদের সাথে প্রতারণা করার জন্য। তো এই সমস্ত কাজ যারা করতেছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশের উপদেষ্টা যারা আছেন এবং প্রশাসনের ভাইরা যারা আছেন তাদের কাছে একটি কথা বলতে চাই। তো জানি না আপনাদের কাছে কথাটি পৌঁছবে কিনা। এই কাজগুলো কে করতেছে এবং কারা করতেছে, কোথায় থেকে করতেছে, কাদের মাধ্যমে করতেছে, এই তথ্যগুলো বের করে তাদেরকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনতে হবে। আর যারা এই কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমি, সেটি হলো আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার হক না আদায় করে, আমি আল্লাহ তাআলা যদি চাই, আল্লাহ তাআলার যদি মনে চায়, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি কোনো বান্দার হক আত্মসাৎ করে, বান্দার সাথে অন্যায় করে, প্রতারণা করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করবেন না। তো যারা আজকে এই চাকরির নামে, চাকরি দেওয়ার নামে যারা প্রতারণা করতেছেন, মানুষের কাছ থেকে যারা টাকা নিতেছেন, টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করতেছেন, তো এই হাসরের ময়দানেতে যদি আল্লাহ তাআলার হাতে ধরা খেতে না চান, আল্লাহ তাআলার হাত থেকে যদি বাঁচতে চান, বান্দার হাত থেকে যদি বাঁচতে চান, তো যাদের সাথে প্রতারণা করেছেন এবং যাদের কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়েছেন, তাদেরকে ধোঁকা দিয়েছেন, তাদের কাছে মাফ চান এবং আল্লাহ তাআলার কাছে মাফ চান। তো আর ভিডিও লম্বা করব না, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।